আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি, তাই মালাকে দেখে বলছে, মালা, মালা রে, তোকে তো আজ আমি আমার গোবিন্দ শিবার লাগে গেঁথে ফেললাম, তবে আমি জানি না এই মালাটা আমি আমার বধূর গলায় পরাতে পারবো কিনা। মালা রে, বড় ভালোবেসে যতন করে আজ আমি তোকে গেঁথেছি, তবে আমি যে অভাগিনী, আমি যে কৃষ্ণবাদীর ঘরে থাকি, কেমন করে আমি আমার বধূর গলায় এই মালাটা পরাবো? আমি তো জানি না মালা, কেমন করে তোকে আমি আমার বধূর কণ্ঠ স্পর্শ করাবো, কারণ আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি। যখন তখন আমার ভাগ্যে নেই রে, যখন তখন গিয়ে যে একটু বধূর সেবা করে আসবো, তার চরণ সেবা করব, সেই ভাগ্য যে আমার নেই। তাই আজ মালাকে দেখে বলছে, মালা, জানি না আজ গাথা মালা কণ্ঠ পাবে কি না, পাবে কি না, গাথা মালা কণ্ঠ পাবে কি না, কত যতন করে আমি গেঁথেছি মালা, আজ গাথা মালা কণ্ঠ আজ পাবে কি না, আমি যতন করে গেঁথেছি গো গাথামালা কণ্ঠ পাবে কি না। তাই মালাকে দেখে বলছে, কত যতন করে তোকে গেঁথেছি, তবে ভুলে গেছি যে আমি কৃষ্ণবাদীর ঘরে থাকি। জানি না তোকে আমি পড়াতে পারবো কিনা, তবে তবুও আমার মনে বিশ্বাস, আমি যদি এক বিন্দু আমার বধূকে ভালোবেসে থাকি, তাহলে এই মালাটা আমি তার জন্য গেঁথেছি। কোনো না কোনো উপায়ে এই মালা আমার বধূর কণ্ঠ পাবেই পাবে। রাধারানীর বিশ্বাস, যেই মালা কোনোভাবে আমার বধূর গলায় যাবে, আমি হতভাগিনী হতে পারি, কিন্তু আমার মতো হতভাগিনী এই বৃন্দাবনের সবাই তো নয়। কেউ না কেউ তো যাবে আমার বধূর কাছে, আমার বধূ শিবার লাগি, তখন আমি তার হাতে দিয়ে বলবো, রে আমি তো হতভাগী রাধারানী, যখন তখন বধূ সেবায় যেতে পারি না, তাই আমার হয়ে এই মালাটা একটু আমার বধূর গলায় পরায় দিবি রে, তাহলেই আমি শান্তি পাবো। এই বলে আনন্দ করে মালাটা নিয়ে ঘরের বাইরে গিয়ে বহির দরজায় দাঁড়িয়ে আছে। যেই পথ দিয়ে যে যাবে তার হাতে মালাটা দিয়ে দেব। কিন্তু মা দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু আজ কেউ আসছে না। তার মনটা বড় বিষণ্ণ হয়ে গেল, খারাপ হয়ে গেল। অমনি মনে মনে চিন্তা করলেন যে এ কি, এই বৃন্দাবনে নাই আমি হতভাগী, আমি নয় ঘর বন্দী, কিন্তু আমার মতো বন্দী তো সবাই নয়। তবে এই বৃন্দাবনের বুকে কি এমন কেউ নেই যার আমার বধূর নামে, কৃষ্ণ নামে তার প্রাণটা একবার কেঁদে ওঠে? কেউ কি নেই তার আমার বধূর জন্য এই প্রাণটা কেঁদে ওঠে? এই প্রাণটা কাঁদে কার জন্য? মা ভালোবাসার প্রিয় মানুষটার জন্য, তাই তো? তাহলে আমাদের প্রিয়কে আমার প্রাণনা, তাহলে তার সেবা যদি কিঞ্চিত দিতে না পারি, সেই দিনটা কি ভালো লাগে মা? এই প্রাণটা যে কেঁদে ওঠে। তাই বলছি যে আজ বলি কৃষ্ণ সেবা লাগে, কারো কি প্রাণে কাঁদে
কারো প্রাণ কাঁদে না গো, কারো কি প্রাণে ওরে প্রাণে কাঁদে না। আজ এই সেবার পথে কেউ আসে না, আজ সেবা যোগ্য জন পেয়ে কৃষ্ণ প্রাণে কাঁদে না। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে আজ কেউ কাঁদে না। এই সেবার পথে কেউ আসে না। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে আজ কেউ কাঁদে না। কৃষ্ণ সেবার লাগি কারো প্রাণ কাঁদে না। আজ হরি হরি মুখে কেউ বলে না। কৃষ্ণ সেবার লাগি কারো প্রাণ কাঁদে না। আজ সেবার পথে কেউ আসে না। ভজন যোগ্য দেহ পেয়ে আজ সেবার যোগ্য জনম পেয়ে সেবার লাগি কারো প্রাণ কাঁদে না। আজ সেবার যোগ্য জনম পেয়ে সেবার লাগি কারো প্রাণ কাঁদে না। আজ হরি হরি কেউ বলে না। হরি বল। হরি হরি কেউ বলে না, কৃষ্ণ বলে কারো প্রাণে কাঁদে না। হরি সেবার পথে ওরে কেউ আসে না। তাই মালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে বড় অভিমান করে দাঁড়িয়ে আছে রাধারানী। অভিমান তো হওয়ারই কথা মা, দাঁড়িয়ে আছে পথ দিয়ে কেউ আসছে না, তাই তার মনে বড় অভিমান হলো। কিন্তু মাগো হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দূর থেকে দেখছি একজন চলে যায়। ভালো করে তাকিয়ে দেখছি তো আর কেউ নয়, আমারই মরমে সখী তুলসী, বৃন্দাবতী তুলসী দেবী। অমনি যেই দেখেছে খুব আনন্দ পেয়েছে। অমনি তুলসী দেবীকে ইশারা করে আস্তে করে, জোর করে নয় আস্তে করে ডাকছে, তুলসী ও তুলসী এদিকে আয়। আর যেই তুলসীকে ডাক দিয়েছে মা, তুলসীর মনে কত আনন্দ যে আজ যেমন তেমন নয়, স্বয়ং রাধারানী ডেকেছে। বলে উঠলেন, জয় রাধে জয় রাধে। রাধে রাধে। বলি ও রাধে, কি মনে করে আজ তুলসীকে ডেকে পাঠালে? বলি ও তুলসী একটু আমার কাছে আয় না, তোকে দুটো মনের কথা বলবো। হ্যাঁ, তোকে দুটো মনের কথা বলবো। তখন কি বলছে, আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। বললেন, ও তুলসী একটু আয় না, আজ দুটো মনের কথা তোকে বলি। আজ দুটো মনের কথা তোকে বলি। আজ আমার মনে বড় বাসনা যে তোকে দুটো মনের কথা বলবো। তাই কি বলছে, আমার রাধি রাধিকা রো ও
রাধিকা রূপসী লো ওই লইয়া তুলসী আর হয় মধুর কহই মধুর কথা আগো বলি সন্তোলসী আমার মধুর কথা আমার রাধিকা রাধিকা রো ও বসি আর সন্তোষী মধুর কথা সন্তোষী মধুর কথা সন্তোষী আমার মধুর কথা সন্তোষী মধুর কথা যা শুনলে যায় রে সকল ব্যথা সন্তোষী মধুর কথা শুনলে সন্তোষী মধুর কথা শুনলে আজ সন্তোষী মনের কথা সন্তোষী মধুর কথা শুনলে যায় রে সকল ব্যথা সন্তোষী মধুর কথা শুনলে যায় রে সন্তোষী মধুর কথা সন্তোষী তাই কি বললেন যে আজ আমি তোকে দুটো মনের কথা বলতে চাই। তুলসীকে ডেকে বলছে, তুলসী কি বলছে জানো মা? তুলসী বলছে ওরে রাধে, ও রাধে, তোকে অত কষ্ট করে বলতে হবে না, তোর যে মনের কথা কি মধুর কথা কি তা আমরা জানি। বলছে কি জানিস ওমা? রাধা রানীর মধুর কথা কি হতে পারে? তুলসী বলছে আমরা সবাই জানি তোর মধুর কথা কি, একটা কথাই জানিস। কি জানিস? তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা। হরি বল হরি বল। কৃষ্ণ কথা মধুর কথা কেবল কৃষ্ণ কথা তুই কৃষ্ণ বিনে কানে জানিস না, মধুর কথা কেবল কৃষ্ণ কথা। কৃষ্ণ হরি বল। মধুর কথা কেবল কৃষ্ণ কথা কৃষ্ণ বিনে আর জানিস না, মধুর কথা কেবল কৃষ্ণ কথা। কি মা, কথাটা সত্যি তো? রাধারানী কেবল কৃষ্ণ জানে, কৃষ্ণ বিনা আন জানে না। তাহলে বলছে তোর মধুর কথা কৃষ্ণ কথা, কৃষ্ণ ছাড়া আন জানিস না। তা বুঝলাম, খুব ভালো জানছিস তুলসী। তা বলি ও তুলসী, আমার একটা কাজ করে দিবি? কি কাজ? বলছে এই দেখ, আমি আমার বধূর জন্য একটা মালা গেঁথেছি, এই মালাটা তুই একটু নিজের হাতে করে নিয়ে আমার বধূর গলায় পরিয়ে দিবি। আমি তো হতভাগী রাধারানী, যখন তখন বধূর কাছে যেতে পারি না, তাই তুই আমার হয়ে এই কাজটা একটু করে দিবি। বলছে বাবা বাবা, এ তো বড় আনন্দের কথা, একে রাধার গাথা মালা আবার বধূর কণ্ঠে পরশ দেব। বাবা, আজ আমার বড় ভাগ্য, বড় আনন্দ। ও রাধে, দে দেখি তোর চরণ ধোলা দে, তাড়াতাড়ি চরণ ধোলা মাথায় নিয়ে চলে যায়, শুভকর্মে দেরি করতে নেই। তা কি করছে রাধারানী? চরণ ধোলা নিয়ে যেই যাবে